आज আমি বানাবো কাশ্মীরি আলুর দম। তার জন্য আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, হাফ চামচ কাশ্মীরি মির্চ, হাফ চামচ গুঁড়ো লঙ্কা, হাফ চামচ হলুদ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ টক দই, ধনে, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো করা, আদা বাটা, নুন স্বাদ মতো, চিনি, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। সেদ্ধ করা আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি দইয়ের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেব। ভাজা মশলাটা ছাড়া বাদবাকি সমস্ত ডাস্ট মশলাগুলোই আমি দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলুটা তুলে নিয়েছি, এবার আরেকটু তেল দিয়ে দেব। তেজপাতা দিলাম, এলাচ দিলাম, দারচিনি, 2 লবঙ্গ, পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মশলাটা কষে নেব। স্বাদ মতো নুন আর চিনিটা দিয়ে দেব। মশলাটা থেকে খুব সুন্দর একটা কালার বের হয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ভাজা আলুটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিতে হবে 5 মিনিট। আলুটা কষানো হয়ে গেছে, এবার 1 কাপ জল দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেবো। 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।